সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি বাইক নিয়ে বেরোলাম, অফিসে যাব এখন। মানে একটু সকাল সকাল বেরোইছি কারণ তেল ভরা লাগবে। তো বিষয়টা হয়েছে, গতকালকে আমি আসলে বিআরটিএতে গিয়েছিলাম বাইকের পেপারস ঠিক করার জন্য, পেপারসের ব্যাপারে আর কি। কারণ এতদিনে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, যার কারণে আসলে পেপারস হইতে ডিলে হচ্ছিল। এখন নতুন বাইক যারা কিনে, এখন কিন্তু সিস্টেম এটা যে লাইসেন্স মাস্ট থাকা লাগবে। সো আমার লাইসেন্স হয়ে গেছে, আর এই জন্যই আমি বাইক নিয়ে গতকালকে আসলে বিআরটিএতে গিয়েছিলাম ইন্সপেকশনের জন্য। আর এই তো গতকালকে প্রথমবারের মতো যখন বেরোছিলাম ভালোই লাগছিল। এবং গতকালকে কিন্তু আমি ওইভাবে আসলে ক্যামেরা নেই নাই, কারণ ক্যামেরা নিলে আসলে ব্লগিং করার একটা ব্যাপার স্যাপার থাকে। আর যেহেতু শহরে আমি নতুন চালাইছিলাম গতকালকে, সো গতকালকে আসলে কনসেন্ট্রেশন ওইভাবে দেই নাই মানে ক্যামেরার দিকে। সো যার কারণে আসলে ক্যামেরা নেই নাই। আর আজকে আমি এখন যাচ্ছি আসলে অফিসে, একটু সকাল সকাল বেরোছি, ফুয়েল নেব চিন্তা করতেছি। এই যে এটা হচ্ছে গিয়ে পিওর মাদারচোদ, কোনো কথা নাই বার্তা নেই, পাট করে ঢুকাই দেয়। অটোগুলো যে কী ঝামেলা করে গতকালকে, বাপরে বাপ, অটোগুলোর কারণে অনেক বিপদে পড়তে লাগছিলাম। বাইচে গেছি অল্পের জন্য। গতকালকে কিছু জিনিস রিয়েলাইজ করলাম, মানে ঢাকার রাস্তায় অটো যে কী পরিমাণ ডেঞ্জারাস, গতকালকে আমি সেটা রিয়েলাইজ করলাম। আরে ভাই, তারা মাঝের লেনে চলে আসে, কোনো রকম সিগন্যাল তো দেওয়ার প্রশ্নই আসে না। ওদের কী সিগন্যাল দিব? ওদের তো কোনো সিগন্যাল ইন্ডিকেটরই নেই। আর মানুষজন কেন আসলে বাইকারদের অপছন্দ করে সেটা আমি কালকে রিয়েলাইজ করলাম। বিষয়টা হচ্ছে, আমি তো নতুন রাইডার, তো আমি খুব স্বাভাবিক আমি রাফ চালাবো না, আমি একটু খুব সাবধানেই চালাবো। এবং মানে সাবধানতা আসলে মূলত সবারই চালানো উচিত, কিন্তু যেটা হয় মানে যারা নতুন বিগিনার রাইডার তারা কিন্তু সাবধানেই চালায়। মানে যারা কিছুটা এক্সপার্ট তারা কিন্তু ওইভাবে আসলে সাবধানে চালানোর ধার ধারে না, তারা একটু রাফই চালায়। তো যাই হোক, গতকালকে আমি যখন থেকে কারণ বাজারের থেকে যখন বাংলা মোটরের দিকে যাচ্ছিলাম, আমি যেহেতু আসলে বাংলা মোটরের দিক দিয়ে মগবাজারের দিকে যাব, যার কারণে আসলে আমি ফার্স্ট লেনে থাকারই চেষ্টা করছি, মানে একেবারে বাম দিকের লেনে। এবং ইন্ডিকেটর আমি দিয়ে দিছি মোটামুটি হাতের জিলের এই সাইডে আসার পরে। কী দরকার, ইন্ডিকেটর তো একটু আগে দেওয়াই উচিত, কারণ যাতে করে আসলে পিছনের গাড়ি আগে থেকে অ্যাজাম্পশন করতে পারে। তো আমার পিছনের এক বাইকার ভাই, সে পিছনেই ছিল, সে এসে আমার বলতেছে, আমার ক্রস করে বলতেছে বাম দিক দিয়ে, তাও এই ভাই আপনার ইন্ডিকেটর অফ করেন। সে দেখলাম যে আমারে ওভারটেক করে সে সোজা চলে গেল। দেখেন, সে ফার্স্ট অফ অল সে বাম দিক দিয়ে আমার ওভারটেক করছে, যেটা উচিত না। ট্রাফিক রুলসের মধ্যে বাম দিক দিয়ে ওভারটেক করার এই আইনে নাই, এটা অবৈধ। আর দ্বিতীয়ত, আমি যাব বাম দিকে, যার কারণে আসলে আমি বাম দিকে ইন্ডিকেটর দিছি। একে তো আমার ওভারটেক করে আসে বাম দিক দিয়ে বেরোলো, আবার আমার বলতেছে আমি যেন ইন্ডিকেটরটা অফ করি। এবং সেই সাথে সে বাম দিক দিয়ে যায়, বামের লেন ধরছে। সে স্বাভাবিক, আমি ধরেই নিছি সে বাম দিকে যাবে, মানে মগবাজারের রোডে যাবে। সে সেটা না করে সে গেল শাহবাগের রোডে। তো মানুষজন আসলে কেন বাইকারদের অপছন্দ করে সেটা আমি গতকালকে বুঝলাম। মানে ছোট একটা ঘটনা, খুব বেশি মেজর ঘটনা না, এটা ছোট একটা ঘটনা। জাস্ট এই ছোটো ঘটনা দিয়ে আসলে বোঝা যায়, অবশ্য সবাই সেম না। যথাসম্ভব আসলে এই যে ট্রাফিক রুলস যেগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, সেগুলো যথাসম্ভব মেনটেন করাটাই উচিত। কারণ এগুলো আসলে মানুষের ভালোর জন্যই দিছে, যাতে
অ্যাক্সিডেন্ট না হয়। সামনে পুরা ইয়ে হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে এখন। এই যে উঠে গেছে গা বাচ্চা সহ ইয়াতে, ফুট ওভার ব্রিজে। তো বাচ্চাটা কি শিখবে? মাই গড, আপনি যদি রুলস ব্রেক করেন তবে তো আপনার বেবিও রুলস মানবে না। লাগাই দে, মার, মারামারি কর বেটারা। ওলা বান্ধা নিয়ে স্কুলে এসে এখন এনে মারামারি করতেছিস, লজ্জা শরম থাকা দরকার তোদের। এই যে এই বাসটা বাম দিকের লেনটা আটকাই দিল না শালা রে, এমন বকচোদ। একেবারে ইয়ে করে দিবেন, একেবারে ভরাই দিবেন। হ্যাঁ ওকে, আর লাগবে না, আর লাগবে না, ঠিক আছে। হ্যাঁ না না, বুস্টার লাগবে না। কটুক নিয়েছে 6.40। আচ্ছা একটু আমি একটা ছবি তুলি। 740 টাকা ফুল ট্যাঙ্ক নিছে। 763 6 লিটার 0.08। অলরাইট, দেখতে পাচ্ছেন এবার আমি মাইলেজ কিছুটা কম পাইছি, 40 পাইছি মাইলেজ। প্রথমে পাইছিলাম 38, এটা এখানে এই ইয়েটা বাদ দেন। এরপরের বার পাইলাম আমি 44.70, এখন পাইলাম 40। ওকে, আমি ফার্ম গেট হয়ে যেতে পারি, বাট আমি ফার্ম গেট হয়ে যাবো না আজকে, কারণ ফার্ম গেটের রাস্তায় আসলে এত বেশি ট্রাফিক আমার এখন চালাইতে কিছুটা ভয় করে। তো যার কারণে ফার্ম গেট হয়ে যাব না, আমি ধানমন্ডি দিক দিয়ে যাব। ফার্ম গেট হয়ে যেতে পারবো, যেতে পারতাম অবশ্য একটু সাহস করলে, বাট দরকার কি,
এত বেশি সাহস করার দরকার নেই ভাই। আমি দেখি এদিক দিয়ে ইউটার্ন নেওয়া যায় কি না। ইউটার্ন নেওয়া গেলে আমি ইউটার্ন নিয়ে ধানমন্ডি 32-এর ওদিক দিয়ে চলে যাব। 7:51 আমি ওদিক দিয়ে জায়গা। রাস্তার মাঝখানে এটা দাঁড়ায় আছে, রাস্তা পার হবে। এরা এত কিউট কেন মানে বুঝলাম না। একজন সাইক্লিং করতেছে সিগারেট খাইয়া। সাইক্লিংয়ে এমনিতেই প্রচুর পরিশ্রম হয়, তারপর সিগারেট খাইয়া যদি আবার সাইক্লিং করে লাঙের অবস্থা 12টা বেজে যাবে। এটা একটু ছাড়ছে সিগন্যাল। বোকামি হয়েছে। গতকালকে যে কাহিনিটা হয়েছিল বললাম, মানে বাম দিক দিয়ে ঢুকে এসে করে এই ঠিক এই জায়গা দিয়ে কাহিনিটা হয়েছে। সো এনিওয়ে আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি, এখন আমি ভিডিওটা অফ করে দেবো। তো পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই, পিস।